अस्सलाम वालेकुम गाइस, वेलकम बैक टू माई अनदर वीडियो। आज बहुत सुबह सुबह जाएगा बोलपुर दुला भाई गाड़ी सार्विसिंग करते, तो कि আর করা চলো ভিডিও কন্টিনিউ করি যাই দিয়ে। ঝাঁকানাকা ওয়েদারও আছে, আর তার থেকে বড় কথা এত সকালে জীবনে করবে কতদিন পর বললাম নিজেও জানি না। তাই দুলা ভাই গাড়ি সকাল সকাল সার্ভিসিং হবে। এই চাবি দেখো দুলা ভাই আড্ডা দিচ্ছে, আর এইখানে আছে হাজার হাজার গাড়ি, আর সব থেকে চোখে লাগা গাড়ি হচ্ছে এইটা কন্টিনেন্টাল GT 650 টুইনটা। জাস্ট ওয়াও, কিছু করার নাই। তো গাড়ি সার্ভিসিং করি, দেখি কি কি খরচা হয় না হয় সেগুলো জানাবো তোমাদেরকে। আমরা দুলা ভাইয়ের গাড়ি সারাইতেছি, ঠিক আছে। এখানে ওই নিচে সার্ভিসিং চলছে, আর দুলা ভাই এখানে ফোনে কথা বলছে মাস্ত একদম, আর আমরা এখানে গাড়ি সার্ভিসিং দেখছি সব কিছু। কার সাথে কথা বলছে? কার সাথে কথা বলছি? আমার বউয়ের সাথে কথা বলছে। কার সাথে বলবো? সত্যি বেটা দা, সত্যি সব না তোমার সাথে কথা বলে তো। সে তো অন্য কেউ হলেও ভয়ে বলবে যে হ্যাঁ বলছে। দুলা ভাই বেশ বেশ, বলবো কি করছো না করছো, বলবো আমাকে নিয়ে কি করছো বলবো। দুলা ভাই 10,000 টাকা বিল হয়েছে, ওইখানে গাড়ি রেডি হচ্ছে, ঠিক আছে। তো দুলাভাইয়ের কাছে 10,000 টাকাটা কিছুই নয়। ও বলছে আমি নিয়ে এসেছিলাম বাজেট 18-20,000 টাকার মতো বাজেটে নিয়েছিল দুলাভাই গাড়ি সার্ভিসিংয়ের জন্য। তো দুলাভাই বলছে যে ওই গাড়িটাকে মানে ঘুচিয়ে দিবে, GT 650 নেবে নাকি দুলাভাই? ইনশাআল্লাহ ঢুকবো, এইদিকে ঢুকবো, আমরা জিজ্ঞেস করে আসবো কেমন কি দাম, কেমন আমার দিয়ে দেবো গাড়িটা, নিয়ে নেবো গাড়ি যেটি নিল যা। এইখানে অনেক রকম গাড়ি আছে, ঠিক আছে না। এইখানে ওইখানে একটা GT 650 আছে, ওটা এসছে স্বপ্নের গাড়ি ভেতরে ভরা আছে। হ্যাঁ, আর ওইখানে ড্রিম বাইকটা ভেতরে ভরা আছে, স্বপ্নের বাইক আছে আমার ভেতরে। তো ওইখানে আমাদের এইটা এসছে, এই GT-টা অনেকদিন ধরেই বলছে সার্ভিসিং এর জন্য এসছে। মালিকের পয়সার অভাব হয়ে গেছে বলে গাড়ি ফেলে নিয়ে পালিয়ে গেছে। তা দুলা ভাই বলছে যে ইনশাআল্লাহ GT 650 লিবে একটি, কিছু করার নাই, কিছুদিনের মধ্যে হয়তো দেখতে পাবো নাকি দুলা ভাই। তো দেখাই যাক কবে লিয়া হয় দুলা ভাইয়ের। হ্যাঁ, দুলা ভাই গাড়ি লিবে GT 650, প্রবলেম নাই। ওইখানে গাড়ি রেডি হচ্ছে, আমাদের রান্না চিন্তা ভাবনা করছে যে কি করি, কি অত খরচা হলো। আর দুলা ভাইয়ের কোনো টেনশনই নাই। দুলা ভাই যে 10,000 টাকা কোনো ব্যাপারই নয়, 9,000 টাকার মতো বিল এসছে দুলা ভাইয়ের। দুলাভাই টাকা মিটাবে, দুলাভাই সব করবে, এমনকি খরচাও দুলাভাই করছে। আজকে আমরা এসছি, ঠিক আছে, বিরিয়ানি খাবো, সব দুলাভাই করছে। তার টেনশন আমাদের হচ্ছে যে এত টাকা চলে গেল, এই চলে গেল, যেতেই হোক। হ্যাঁ, আর পেছে কোথায়, এটা বড় কথা। তার থেকে বড় কথা এটা আমাদের নিজেদের দুলাভাই, হয়তো একটু আটটু হলেও তো এটা ব্যাপার আছে নাকি, গানে তো লাগবেই, যেতেই হোক দুলাভাই বলে। তো দেখি গাড়ি ফ্রেশ হোক, তারপর দেখা হচ্ছে। দুলাভাইয়ের কমপ্লিট ঝাঁকানাকা 9,738 টাকা মতো বিল এসছে মোটামুটি। সব কাজ করি, এদিকেই পালাবো। এই দেখো আমাদের শোরুম প্রমোশন করে দিলাম, সেই লাগছে, কিন্তু দারুণ লাগছে, পুরো একদম ফ্রেশ কন্ডিশন একদম। যদি গাড়িটা কেউ নিতে চাও বলবে, বিক্রি করে দেবে দুলা ভাই, সিরিয়াস বিক্রি করে দেবে, আর কি লয়, আবার নতুন কিনবে। তো চলো বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, অনেক লেট হয়ে গেছে, তারপর দেখা হচ্ছে। গাইস আমরা বিরিয়ানি খেয়েছি, ঠিক আছে, দুলা ভাই আছে, রান্না আছে, আমি আছি। আজকে আমরা বলছি তোমরা পারলে লোকেশনে এবার দেখে নাও, আমরা দুটো ছাড়ছি। হাওড়া ব্রিজ দেখে নিচ্ছি, তাহলে লুকাই হাওড়া টাওড়া দেখে নিয়েছে। আজকে লোকেশন খুঁজে নাও। মাদারা টুপি ফেলে দিয়ে চলে গিয়েছে, দেখো আমাকে কুড়িতে পাঠিয়েছিল। ওই দেখো ওরা দাঁড়িয়ে রয়েছে, ওদের দিকে নিয়ে কোনো পার্টি কিছু করা যাবে না, মানে দেখতেই পেছো শালারা গাড়ি চালায় যে এমন করি একদম যে সব কিছু ফেলে দিয়ে বিয়ে করে দিয়ে চলে যাচ্ছে। তো কি করবো আর, এই দেখো কুড়ি নিয়ে এলাম। তোদের গাড়ি চালাই দিকে বলছে 3 কিলোমিটার দূরে আমাকে কুড়িতে হলো, ব্রেক কি করে ধরেছে হবে তো গাড়িতে, নতুন গাড়ি এই উল্টো দিকে পড়তে হবে টুপিটা। তারপরে তো বাড়ি যায়, তারপর দেখা হচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়। অফিসিয়ালি কালকে আপলোডের 20 দিন পূর্ণ হয়েছিল, আর আজকে আমার 100 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়েছে। আর যখনই ভাবি যে ইউটিউবে কাল থেকে আর ভিডিও বানাবো না, একজন করে সাবস্ক্রাইব করলেই যায়। ভালো লাগছে আর ভালোও লাগছে না, কি বলবো আর। তো আপাতত সবাইকে দিল থেকে শুক্রিয়া, তাছাড়া আমার কোনো আর উপায়ও নাই। আমি এখানে চাঙ্গে আমাদের এসেছিলাম, এখানে কেউ আসে না, মানে আজকে আড্ডা দিতে দেখছি সেরকম কেউ আসে না। সবাই আজকে মাছ ধরতে গেছে, আমি যাইনি, আমি বোলপুরেই ছিলাম সারাদিন। তো ওই পাড়া চাং যাবো, মানে ওই পাড়ার রাস্তায় যাবো। আর গ্রামে কারেন্ট ছিল না, সেজন্য পাওয়ার ব্যাঙ্কটা পকেটে নিয়ে ঘুরে বেড়াইছে, ফোনে চার্জ নেই। তো ওই পাড়াতে যেয়ে ওই
যারা ছিল সারাদিন তাদের সাথে আড্ডা দিতে চললাম আপাতত। আর কি করবো, আর থ্যাংক ইউ 100 ঘন্টা ওয়াচিং কমপ্লিট করার জন্য। আর 167টা মতো সাবস্ক্রাইবারও হয়েছে, তাদেরকেও থ্যাংক ইউ যে তারা আমাকে সাবস্ক্রাইব করেছে। এইটাই বলছিলাম, যখনই ভাবছিলাম কাল থেকে ভিডিও বানাবো না, একটা সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে যে একটু করি, আবার একটু করি। তো দেখা যাক কদিন চলে এরকম। আর অফিসিয়ালি কালকে 20 দিনই কমপ্লিট হয়েছে আমার ভিডিও বানানো, মানে সব ভালোই চলছিল। তো যাই ওই পাড়া, তারপর দেখা হচ্ছে। এক্ষুনি সন্ধ্যা লেগেছে, ঠিক আছে। আর আমরা সাইকেল নিয়ে চললো, ওর সাথেই চেপে চললাম। ওই পাড়া গিয়েছিলাম, মানে খতরনাক আড্ডা, একটা বন্ধু বাপকে পেয়েছিল, খতরনাক রোস্ট করে দিল। তো পানি আছে, আশা করছি আর বের হবো না। তো আজকের মতো এতটাই, আল্লাহ হাফিজ।